गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। स्थावरं जङ्गमं व्यक्तं येन कृतस्नं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। चिद्रूपेण परिव्यक्तं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। न गुरुरधिकं तत्त्वं न गुरुरधिकं तपः तत्त्वज्ञानात्परं नास्ति तस्मै श्रीगुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। न गुरुरधिकं तत्त्वं न गुरुरधिकं तपः तत्त्वज्ञानात्परं नास्ति तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि। नर्मदे हर। आज कितना तारीख जी? 11 आज हलो 11 तारीख बुधवार। একটি নতুন সকাল। আবার রাত্রে ছিলাম যে জায়গাটা তার নাম ঘুরপুরা, একদম নর্মদা মায়ের তীরে একটি বারান্দায় ছিলাম। রাত্রে প্রবল ঠান্ডা হাওয়া, তার মধ্যে 3-4টে চাদর কম্বল সব মুড়ি দিয়ে কোনো রকমে কাটিয়েছে। ঘুমও ভালো হয়নি। সকালে উঠে ওনারা যত্ন করে চা খাইয়েছেন। সকাল 8টা নাগাদ, এখনও প্রবল শীত, তার মধ্যে দিয়ে চলছি উঁচু নিচু মেঠো পথ ধরে। এই হচ্ছে মাঠের মধ্যে পাকদণ্ডি। দূর দূর পর্যন্ত কোনো লোকজনেরও দেখা নেই। আমরা আপন খেয়ালে এই পাকদণ্ডিটাকেই পথের দিশা ধরে এগোচ্ছি। সকাল তো অতি চমৎকার, তাতে কোনো সন্দেহই নেই। মাঠের পর মাঠ। আমরা বাংলাকে বলি শস্য শ্যামলা। এখানে এসে দেখছি যে বাংলায় আর কতটুকু চাষ হয়। যত গম, ডাল, বিভিন্ন রকম মশলা, এগুলোর যে বিপুল চাষ এদিকে, তার কোনো তুলনা পাওয়া মুশকিল। আর এদিকটায় বাংলার থেকে অনেকটা তফাৎ এই কারণে অত্যাধুনিক চাষ পদ্ধতি নিচ্ছে। টমেটো চাষ করেছে ওই পলিথিন কভার দিয়ে, যাতে জল কম লাগে, আগাছা কম উৎপন্ন হয়, বিষ কম লাগে। এই সমস্ত সব অত্যাধুনিক ব্যবস্থার চাষও দেখেছি সেসব জায়গায়। ক্যাপসিকাম, টমেটো, বিভিন্ন জাতের লঙ্কা, এগুলো ওইভাবেই চাষ হচ্ছে এখানে চারিদিকে। আর এদিকটায় গত পরশুদিন থেকে দেখছি একের পর এক এরকম আখের ক্ষেত, আখ মাড়াই কল, শত শত আখ মাড়াই কল, এবং সেখানে গুড় তৈরি হচ্ছে। কয়েক জায়গায় আখ গুড় চেয়ে নিয়ে খেয়েছি, সুন্দর।
তো সামনে আজকের লক্ষ্য ব্রাহ্মণঘাট। ব্রাহ্মণঘাট হলো ভগবান ব্রহ্ম সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মদেবের তপস্যা স্থল। তিনিও এই পবিত্র শান্ত জায়গায় এসে তপস্যা করেছিলেন। তো ব্রাহ্মণঘাট নামটা এখানে স্থানীয় भाषाয় बर्मन घाट हो गया। बर्मन घाट हिंदी में, बांग्लाয় ব্রাহ্মণ ঘাট। তো দেখি কতক্ষণ লাগে। এখানে নদীর গতিপথ 80 বছর আগে থেকে পাল্টে গেছে অনেকখানি। তো এর আগে পিপরিয়া ঘাট, ওখানে একটা বৃহৎ শিবলিঙ্গ দেখেছিলাম, সে কাহিনীটা পরে বলবো। অতি বৃহৎ, 5 ফুট উঁচু, বেড় অন্তত 10 ফুট। আচ্ছা, এখানে এখন আখ ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি, দুপাশেই আখ ক্ষেত। এই জাতের আখগুলোতে 1 বছরের মধ্যেই ফুল এসে গেছে। এই প্রজাতিটার এইটাই বৈশিষ্ট্য। এই হচ্ছে আখের ফুল, খুবই মিষ্টি এবং রসালো। এই আছে আখ, চাইলেই নিয়ে খাওয়া যায়। এখন খাওয়ার মুড নেই, তাই নিলাম না। আখগুলো মনে হয় রাস্তার উপরে ঝুলে পড়েছিল, তাই কেটে দিয়েছে। আচ্ছা, এখানে একটা বিশাল তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছের পাশে একটি দেখছি কুটির আছে, খুব ঘন, অনেক উঁচু তেঁতুল গাছ। উপর ঘাড় উঁচু করে ওর উপরটা নজর পাওয়া মুশকিল। একটা দুটো তেঁতুল গাছ। এখানে কোনো ঠাকুর দেবতা আছে, একটু দেখে যাই, প্রণাম করে যাই। তেঁতুল গাছের কোলে ও তেঁতুল বট, এখানে বট গাছও আছে, অশ্বত্থ গাছ। ওম নমঃ শিবায়। সেই রবীন্দ্রনাথের গল্পে পড়েছিলাম, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। তো এই বাঁদিকে সূর্যদেব, আর এই রাইট অ্যাঙ্গেলে এই হলো দক্ষিণ দিক। তো তাই যাচ্ছি তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। পায়ে ধরে সাধা রা নেই দেয় রাধা, যদি দেয় রা পাগল ছাড়ো পা। তো ধারাগোল, ধারাগোল গ্রাম। তো এর সামনে কি আমাদের পথে কি ধারাগোল পড়বে? রাস্তা তো গোলমেলে, কিন্তু ধারাগোল এই রাস্তায় নেই। যাক, তেঁতুল বটের কোলে ওখানে অনেকগুলো শিবলিঙ্গ রাখা আছে, গ্রামের লোকেরা রেখেছে, গ্রাম্য দেবতা। শিব ঠাকুর গ্রামের মানুষের আপনজন হয়ে উঠেছেন এখানে। যাক, চলো ধর্মত্তা, চলো সাথে সাথে চলো। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, আ যাও। নর্মদে হার। এই স্থানটিতে ডিনামাইট দিয়ে এই পাথর ফাটানোর কাজ চলছে। সকাল থেকে দুবার ডিনামাইট ব্লাস্ট করার শব্দ শুনলাম। আর এখানে পাথরের খাদানও আছে, এখানে স্টোন চিপ তৈরি হচ্ছে। মনে হয় এখানে জলাধারের বাঁধ তৈরি হবে।
হ্যাঁ, তো জলাধারের বাঁধের জন্য এখানে ডিনামাইট দিয়ে পাথর ফাটিয়ে এইরকমভাবে উঁচু করে রাখা আছে। রাস্তাও তৈরি হচ্ছে, স্টোনশিপ তৈরি হচ্ছে কনস্ট্রাকশনের কাজে, এই রাস্তা মেরামতির কাজে। 4-5 বছরের মধ্যেই এখানে একটি বৃহৎ ড্যাম তৈরি হবে। এই বড় বড় সব মেশিন লাগানো আছে। বিশাল একটা উদ্যোগ চলছে এখানে। এখন আমরা যাচ্ছি অনেকটা দক্ষিণ পশ্চিম দিকে। পশ্চিম দিক এইটা, এই হচ্ছে আমরা যাচ্ছি দক্ষিণ পশ্চিম দিকে নর্মদে হার। নর্মদে হার। তো আমরা এখন একটি অতি পবিত্র স্থানে এসেছি। এ হলো সৌর সঙ্গম। এ হলো সৌর নদী। এই সৌর নদী, এখানে বেশ খানিকটা জল গভীর আছে। তো এই নদী এমনিতে পার হওয়া যাবে না, তো উপরে জায়গাটা খুব সুন্দর। এই হলো সৌর নদী, এখানে মা নর্মদার সঙ্গে সঙ্গম হয়েছে। আর এখানে আছে নৌকা, এই নৌকায় চড়ে এই সঙ্গম पार होते हैं। लाइटर हाँ दे। नहीं नहीं आजकल का कोई बात नहीं है, दे रहा हूँ।